জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণের মিথ্যা মামলায় কলেজ ছাত্র মোহাম্মদ মাকসুদুর রহমান রনি ও শ্রমিক মোহাম্মদ আশরাফকে কারাগারে পাঠানোর বিরুদ্ধে মানববন্ধন করেন লক্ষ্মীপুরের কমলনগরের এলাকাবাসী। শনিবার বিকেলে চর কাদিরার চর বসু এলাকায় মিথ্যে মামলার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেন স্থানীয় শতাধিক নারী পুরুষ। মোহাম্মদ মাকসুদুর রহমান রনি উপজেলার রামগতির কমলনগরের বর্ডার চর বসু এলাকার সেন্ট্রাল বাজারের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ শাহজাহানের ছেলে এবং মোহাম্মদ আশরাফ একই এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। শামসুল আলমের বাড়ির পাশে ভুক্তভোগী মোহাম্মদ মাকসুদুর রহমান রনিদের কৃষি জমি রয়েছে। সেখানে চাষাবাদ করতে গেলে ফসল নষ্ট করার অভিযোগে তারা শামসুলের সাথে বিবাদে জড়ায়। এদিকে ৯ ডিসেম্বর রাতে শামসুলের বাড়িতে হঠাৎ ডাকাতির ঘটনা ঘটলে শামসুল সন্দেহ করে মোহাম্মদ মাকসুদুর রহমান রনি ও আশরাফকে। এ ঘটনায় রামগতি উপজেলা সেনা ক্যাম্পে 18 ডিসেম্বর একটি ধর্ষণ মামলা করেন শামসুল। পরে কলেজ পড়ুয়া রনি ও শ্রমিক আশরাফকে মিথ্যা ধর্ষণের মামলায় গ্রেপ্তার করে পুলিশ। আশরাফ কৃষক, রনি স্টুডেন্ট, কলেজে পড়ে। ও সমাজে সবাই জানে ও সরল সোজা মানুষ, একবারে নির্দোষ। ষড়যন্ত্রমূলক কেউ ওকে ফাঁসিয়ে ওকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। ভুক্তভোগী মাকসুদুরের বাবা মোহাম্মদ শাহজাহান বলেন, চুরির মিথ্যা অভিযোগকে ধর্ষণ সাজিয়ে তার কলেজ পড়ুয়া নির্দোষ ছেলেকে জেলে পাঠানো হয়েছে। আশরাফের বাবা ইব্রাহিম বলেন, আশরাফ দিনমজুরের কাজ করেন, তার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা করা হয়েছে। তারা শীঘ্রই তাদের ছেলেদের মুক্তি চান। আমার ছেলেরে ফাঁসা দিয়েছি, মামলা দিই ধরেন বর্তমানে। এখন আমার ছেলে জেলে। একটা অভিযোগ দিয়েছি এদের বাড়ি চুরি, তো ওইখানে আমার ছেলের কোনো নাম নাই। যেদিন আমার ছেলেরে ধরছি পরের দিন মামলা হয়েছে। মামলায় আমরা সেনাবাহিনী তুলে গেছি, না এদের ধর্ষণের কোনো অভিযোগ নাই, অভিযোগ আছে চুরি। কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগকারী শামসুলের অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।